দেখেন সাইকল, দেখেন সাইকল, খেয়াল করেছেন এই যে সিলাবিক কনসোনেন্টগুলোর সাথে কিন্তু ল, ম, ন আরো কয়েকটা সাউন্ড আছে যেগুলো নিয়ে আমাদের সিলাবিক কনসোনেন্টের আলাদা চ্যাপ্টার থাকবে, ভিডিও থাকবে ইনশাআল্লাহ। হ্যালো এভরিওয়ান, আজকে অ্যাসপারেটেড এবং নন অ্যাসপারেটেড সাউন্ডের শেষ রুল। আপনাদের অনেক যন্ত্রণা দিয়েছি, রাইট? অনেক কথা মাথার উপর দিয়ে চলে যাচ্ছে, এলো আজ গিয়েছে, সেগুলো আবার টেনে নামিয়েছি বা নামাতে হয়েছে আপনাদেরকে। বাট দেখবেন ঠিকই এগুলো থেকে কিছু না কিছু উপকার আপনি পাবেন, কিছু না কিছু বেনিফিট আপনি লক্ষ্য করবেন আপনার স্পিকিংয়ে, আপনার ওভারঅল প্রেজেন্টেশনে, আপনার ওভারঅল প্রনাউন্সিয়েশনে। এভাবেই শুরু হয়। আমি যা আলোচনা করেছি সেগুলো সব হয়তো বা একবারেই মুখে আনা সম্ভব হবে না, বাট এটা ন্যাচারাল, এটা খুবই ন্যাচারাল। দ্বিতীয়বার যখন রিভিশন দিবেন দেখবেন অনেক ইজি হয়ে গিয়েছে এগুলো বোঝা। প্রথমবার যেগুলো অনেক কঠিন লাগছিল এখন অতটা কঠিন লাগছে না। তারপরে আবার যখন রিভিশন দিবেন আরও একটু ইজি হবে। এরকম করে করেই এগুলোর সাথে সম্পর্কতা বা হৃদ্যতা তৈরি করতে হয়, তাহলে এখান থেকে বেনিফিট বা প্রফিট বা লাভ, রেজাল্ট যেটাই বলেন পাওয়া যায়। সো যাই হোক, আজকে হচ্ছে এটার মোটামুটি শেষ লেসন, আজকে নাম্বার 10। আমরা আজকে এটা শেষ রুলটাও একটু আনকমন, অর্থাৎ একটু আনইউজুয়াল আর কি। নতুন একটা টার্মের সাথে আমরা পরিচিত হব, সিলাবিক কনসোনেন্ট। তো এটা আগে কি একটু বুঝি। সিলাবিক কনসোনেন্ট হলো, ধরেন দুইটা কনসোনেন্ট সাউন্ড বা দুইয়ের বেশিও হতে পারে, যখন একসাথে এমনভাবে বা এত দ্রুত উচ্চারণ হয় মনে হয় যে ওইখানে আর কোনো ভাওয়াল সাউন্ড নাই, তখন ওগুলাকে বলা হয় সিলাবিক কনসোনেন্ট। মানে ওখানে ভাওয়াল সাউন্ড থাকতে পারে মাঝখানে, বাট এত দ্রুত উচ্চারণ হয়ে যায় যে ওইখানে ওই ভাওয়ালগুলো আর আসে না কানে, রাইট? মনে হয় শুধু ওখানে কনসোনেন্ট সাউন্ডই রয়েছে। সো এই জন্য এদেরকে বলা হয় সিলাবিক কনসোনেন্ট, মানে এই কনসোনেন্টগুলো নিয়ে যেন একটা সিলেবল তৈরি করেছে। এখন প, ক, ট এর সাথে এই সিলাবিক কনসোনেন্টের সম্পর্কটা কি আসুন দেখি। যদি প, ক, ট এগুলা কোনো সিলাবিক কনসোনেন্ট গঠন করে তখন ওইখানে কিন্তু অ্যাসপারেটেড সাউন্ডটা হয় না। ফর এক্সাম্পল এখানে দেখেন BATTLE, সো এখানে ট পেয়েছি, রাইট? বাট এখানে এল এর সাথে যুক্ত হয়ে এত কুইকলি উচ্চারণ হচ্ছে যে ওইখানে মাঝে আর কোনো কিছু আসছে না, রাইট? সো আমরা দ্রুত বললে এটা শোনাবে ব্যাটল, রাইট? ব্যাটল, ব্যাটল, রাইট? বাট এটাকে কিন্তু এইভাবে ব্যাটল বা ব্যাটল মানে একটু প্লোসিভ দিয়ে উচ্চারণ নেটিভ স্পিকাররা করেন না। যদিও এটাকে আমেরিকানরা অনেক সময় বলেন ব্যাটল, রাইট? বাট এটা যদি ট দিয়ে বলেন তাহলে মোটামুটি ট এর মতো করে বলতে হবে, ব্যাটল, রাইট? তাহলে অ্যাপল কেউ বলে ভেবে না, অ্যাপল, ঠিক না? দুইটা প, তার মানে এখানে আরো ডাবল অ্যাসপারেটেড সাউন্ড হওয়ার কথা ছিল কিন্তু হয় না। তারপরে দেখেন সাইকল, দেখেন সাইকল, খেয়াল করেছেন এই যে সিলাবিক কনসোনেন্টগুলোর সাথে কিন্তু ল, ম, ন আরো কয়েকটা সাউন্ড আছে যেগুলো নিয়ে আমাদের সিলাবিক কনসোনেন্টের আলাদা চ্যাপ্টার থাকবে, ভিডিও থাকবে ইনশাআল্লাহ, ওখানে আরো ডিটেইলে আলোচনা করব। সো কনসোনেন্টের সাথে যখন মিশে যায় তখন আর মাঝে আর কোনো কিছু আসে না, কুইক উচ্চারণ হয়ে যায়, সাইকল, সাইকল, খ, 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 ল খুব কুইক, রাইট? তারপর হচ্ছে কি টেম্পো, টেম এখানে অ্যাসপারেটেড সাউন্ড, বাট এটা প, টেম্পল নট টেম্পল। স্যাম্পল বা স্যাম্পল, ব্রিটিশরা বলে স্যাম্পল, আমেরিকান বলে স্যাম্পল। সো স্যাম্পল কি হবে? স্যাম্পল নট স্যাম্পল। তার মানে সহজ কথায় বুঝি, যদি প, ক, ট এর সাথে সিলাবিক কনসোনেন্ট হয়, অর্থাৎ এটার সাথে আরও কনসোনেন্ট যদি যুক্ত হয় এবং স্পেসিফিক কিছু কনসোনেন্ট আছে সেগুলো যদি যুক্ত হয়ে একটা সিলেবলের মতো উচ্চারণ, মানে একটা সিলেবল গঠন বা একটা সিলেবলের মতো গঠন করে, তখন ওইখানে আর অ্যাসপারেটেড সাউন্ড ওইভাবে হয় না, রাইট? যেমন আমরা দেখলাম। সো একটা এক্সাম্পল আবার মানে সেন্টেন্স সহকারে পড়ি। ওকে, সো উই ওয়ান দ্য ব্যাটল, উই ওয়ান দ্য ব্যাটল, আমরা যুদ্ধে জয় লাভ করেছিলাম। অ্যাপল, দিস ইজ অ্যান অ্যাপল, দিস ইজ অ্যান অ্যাপল, 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 রাইট? সাইকেল, ওকে, cycle of life, right? Or food cycle, okay. Temple, right? So this is the biggest temple, okay. And the sample, okay, let me give you a sample, let me give you a sample, okay. So that's it, syllabic consonant, একাধিক
মানে ফ ক ঠ এর সাথে যদি আরও কনসোনেন্ট বা সিলাবিক কনসোনেন্টের যে কনসোনেন্টগুলো আছে সেগুলো এক হয়ে একটা সিলেবল তৈরি করে, তখন সেই সব জায়গায় সাধারণত অ্যাসপিরেটেড সাউন্ড হয় না। ইভেন যদি সেখানে ডাবল ডাবলও থাকে, ট অ্যাসপিরেটেড সাউন্ড হইতে পারে, বাট ডাবল হওয়ার পরেও অ্যাসপিরেটেড সাউন্ড এভাবে হবে না। সো দ্যাটস ইট। আশা করছি আমি বোঝাতে পেরেছি। প্রয়োজনে আবারও দেখবেন ভিডিওটা এবং সেই অনুযায়ী মুখেও বলার চেষ্টা করবেন। থ্যাংক ইউ। দেখা হচ্ছে নতুন কোনো লেসন নিয়ে। ভালো থাকুন। বাই।